তুমি যে কি করো না ইরা দিদি। আচ্ছা আমার জন্য শাড়ি পাঠাবার তোমার কি দরকার বলো তো? উফ, তোমার অত দরকার বুঝে কাজ নেই। শাড়িটা পছন্দ হয়েছে তো, ব্যাস তাহলেই হবে। খুব পছন্দ হয়েছে দিদি, খুব। প্রত্যেক বছর পুজোয় অনুষ্ঠানে তুমি ঠিক নিয়ম করে শাড়ি জামা কাপড় পাঠাও। আর মাসিমা ভাবেন ওনার অন্য নাতি নাতনিরা পাঠিয়েছে। আরে ওই একই তো হলো, আমার পাঠানো মানেই তো ওদের পাঠানো। তোমার মতো কেউ এমন হবে না গইরা দিদি, কেউ হবে না। না গো, কই আর এমন কিছু করতে পারলাম। এই বয়সে আমারই তো এখন মানুষটার পাশে থাকার কথা। কাকুলি বৌদি, আমি তো শুধু এই শাড়ি জামা কাপড়টুকুই পাঠাতে পারি। আসল কাজটা তো করছো তুমি। তুমি যদি এভাবে ঠাম্মিকে আর আমাদের বাড়িটাকে আগলে না রাখতে, তাহলে কি হতো বলো তো? তুমি তো এখন আমার একমাত্র ভরসা। কাকুলি বৌদি, এইভাবেই কিন্তু তুমি ঠাম্মি আর আমাদের বাড়িটার খেয়াল রেখো। তুমি নিশ্চিন্ত থাকো ইরা দিদি, যতদিন আমি বেঁচে আছি ততদিন এ বাড়ির ওপর আমি কোনো আঁচ আসতে দেব না। আর আর তোমার ঠাম্মিকে। কি হলো কাকুলি বৌদি? কাকুলি, কে ফোন করলো গো? কে ফোন করেছে? আপনার আপনার নাতনি মাসিমা। হীরা? দেখো, এখনো ওর কথাটাই আমার প্রথমে মাথায় আসে। তাহলে বুঝি তিস্তা করেছে না? একটু দাও না, একটু দাও না কাকুলি ফোনটা। কতদিন শুনিনি তিস্তার গলাটা, আমি কতদিন শুনিনি। দাও না। হ্যালো হ্যালো হ্যালো, কই না মাসিমা, কিছু শোনা যাচ্ছে না মাসিমা। আমাকে ক্ষমা করে দাও ঠাম্মি। আমি চাইলেও তোমার সাথে কথা বলতে পারবো না, তোমার কাছে যেতে পারবো না। তবে আমি কথা দিচ্ছি, যে বা যাদের জন্য আমাকে তোমাদের থেকে, আমার পরিবারের থেকে দূরে যেতে হয়েছে, তাদের আমি ছাড়বো না। কে কে ওখানে? হ্যাঁ, কে কে? আশ্চর্য, আমি স্পষ্ট শুনলাম এখানে কিসের একটা আওয়াজ হলো। মনে হলো কেউ যেন ছিল এখানে, কিন্তু সব সময় মহিলা এখানে ঘুরঘুর করছে। উফ, সহ্য। এর জন্য নিজের বাড়িতে আমাকে চোরের মতো আসতে হয়, চোরের মতো বেরোতে হয়। আমি কি একবার বাইরে গিয়ে দেখবো? হ্যাঁ যাও, বাইরে যাও, আমাদের বাড়ি থেকে বেরো এবার। না 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 না, বাইরে গিয়ে বা কি দেখবো? বাইরে থেকে ভেতরে আসবার কেউ কি সাহস করবে? কি জানি বাবা, এই বাড়িতে কি যে সব হচ্ছে না, আমার না সবটা ভালো ঠেকছে না। কেমন কেমন যেন। কখনো দেখি আকাশ দাদা বাবুর আলমারি খোলা, কখনো দেখি বড় দাদা বাবুর ঘরে আলো জ্বলছে। এই তো। হ্যাঁ, সাহস করবে, ছিলাম সাহস করবে। তোমার তো কোনো ধারণাই নেই এই ক বছরে আমি এভাবে কত ফাইল উধাও করেছি কাকুলি বৌদি।
আমাকেই না কিছু একটা করতে হবে। আমি কি হ্যালো, হ্যালো, হ্যাঁ ইরা দিদি, বলছি কি শোনো না, কদিন থেকে না তোমাকে একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছে না জানো। বলছি আমার না খুব ভয় করছে জানো দিদি। শোনো, তুমি না একটা কাজ করো, তুমি ওপরের সব ঘরগুলোয় চাবি দিয়ে দাও। আচ্ছা তাই করবো খন। হ্যাঁ, আর চাবিটা আমাদের ওই স্টোর রুমে একটা ট্রাঙ্ক আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ট্রাঙ্কটার তলায় রেখে দাও। ঠিক আছে। হ্যাঁ আর শোনো কাকুলি বৌদি, কেউ যেন জানতে না পারে এটা। হ্যাঁ, না না না, তুমি কিচ্ছু চিন্তা করো না, চাবি সরানোর কথা কাকপক্ষীটাও টের পাবে না। তখন থেকেই মহিলা কার সাথে কথা বলছে সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু চাবি সরানোর কথা বলছে। এই রে, চাবি সরিয়ে দিলে তো আমার আসল প্ল্যানটা ভেস্তে যাবে। আরও কয়েকটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস নেওয়ার আছে, তার কি হবে? সেগুলো কি করে নিয়ে যাব? বাড়ি থেকে ফাইলপত্র চুরি হচ্ছে, তার মানে তো আমার সন্দেহটাই ঠিক। আমাদের মধ্যেই এমন কেউ আছে যে MJNR ইন্ডাস্ট্রিজকে চ্যাটার্জি ইন্ডাস্ট্রিজের সমস্ত স্ট্র্যাটেজি, সমস্ত প্ল্যানিং তুলে দিচ্ছে। সেই কারণেই MJNR ইন্ডাস্ট্রিজের এত রমরমা। আমিও দেখি এটা কতদিন চলে। আসল কালপ্রিটকে ধরতে আমার খুব একটা বেশি দিন সময় লাগবে না। MJNR ইন্ডাস্ট্রিজ, এদের পেছনে কারা কারা আছে, কে বা কারা এটা চালায়, সেটা যে এবার আমাকে জানতে হবে। আগামী 15ই আগস্ট ওনাকে পুরস্কৃত করা হবে, সম্মানিত করা হবে। ওনারা একটা আপনার জন্য লাইভ কনসার্টের বন্দোবস্ত করেছে। লাইভ কনসার্ট?